হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আলু দিয়ে খুব সহজেই চিকেন কষা করার রেসিপি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি। তো চটপট দেখে নাও ভিডিওটা স্কিপ না করে। তো এর জন্য প্রথমে 3টে টমেটো কুচি, কিছুটা রসুন কুচি, একটা আদা কুচি, 3টে লঙ্কা কুচি, 3টে পেঁয়াজ কুচি আর 5টা আলু ছোট ছোট পিস করে নিয়েছিলাম। একটা থালায় 3 চামচ জিরে গুঁড়ো, 2 চামচ হলুদ গুঁড়ো, কিছুটা গরম মশলা, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ চিনি, 2 চামচ নুন। সবার প্রথমেই ধুয়ে রাখা মাংসগুলোতে নুন আর হলুদ ভালো করে মাখিয়ে নিতে হবে। কড়াই গরম হওয়ার পর পরিমাণ মতো সর্ষের তেল নিয়ে নিয়েছি। এরপর ওই গরম তেলের মধ্যে 1/2 চামচের কম নুন দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নেব। আলুগুলোকে ভালো করে ভেজে নেওয়ার পর সেগুলোকে একটা বাটিতে তুলে নেব। এরপর কড়াইয়ে টমেটো কুচি, সামান্য পরিমাণ নুন আর চিনি দিয়ে ওগুলোকে সেম একইভাবে আবার ভেজে নেব। তার সাথে পেঁয়াজ কুচিগুলোকেও একসাথেই ভেজে নিতে হবে। টমেটো আর পেঁয়াজ কিছুটা ভাজা হয়ে গেলে ওর ওপর থেকে লঙ্কা কুচি, আদা কুচি আর রসুন কুচিগুলো দিয়ে ভালো করে আবার ভেজে নিতে হবে। এরপরে জিরা গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো মিশিয়ে নিতে হবে আর কম পরিমাণে হলুদ গুঁড়ো আর নুন মিশিয়ে নিতে হবে। যেহেতু নুন আর হলুদ প্রথমেই মাংসতে দেওয়া হয়েছিল, তার জন্য কম পরিমাণে নিতে হবে। এরপরে একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। লো ফ্লেমে রেখে মশলাটাকে কষিয়ে নিতে হবে খুব ভালো করে। তারপরে মাংসগুলোকে ওই মশলার সাথে ভালো করে আবার মিশিয়ে নিতে হবে। এরপরে মাংসটা সিদ্ধ হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে ওর মধ্যে দিয়ে দিতে হবে। আলু আর মাংসটা কিছুটা সিদ্ধ হয়ে গেলে সানরাইজের চিকেন কারি মশলা দিয়ে আবার মাংসটাকে ভালো করে কষিয়ে নেব, যাতে মাংসটা আরও টেস্টি আর সুগন্ধি হয়। সবার শেষে কিছুটা জল দিয়ে মাংসটাকে হাই ফ্লেমে ফুটতে দিয়ে দেবো। তো তোমরা নিজেরাই রেজাল্টটা দেখে নাও, মাংসটা কি সুন্দর হয়েছে, সিদ্ধও হয়ে গেছে খুব ভালোভাবে। তো ভাই খেয়ে দেখো, তোমাদেরকে রিয়েকশন দেবে। এরপর গরম ভাতের সাথে সার্ভ করে দিলেই আজকের চিকেন কষা পুরোপুরিভাবে রেডি। তোমরা কিন্তু কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে চিকেন কষাটা।